আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী জেলা ছাত্র দলের সদস্য এস.এম. শাহাদাতুল্লাহকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মরহুম এনামুল হক চৌধুরী স্মরণে ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের এই টুর্নামেন্টের আয়োজক কমিটি এবং উপস্থিত আছে এখানে জেবলক পোদ্দার, আমার সহযোদ্ধা, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, জেলা ছাত্র দলের তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন। আমার আরেক সহযোদ্ধা নাজিমউদ্দিন নাজিম, সদস্য জেলা ছাত্রদল উপস্থিত আছেন। 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি উপস্থিত আছেন। টুটুল উপস্থিত আছেন। জেলা ছাত্রদলের সদস্য নোমান উপস্থিত আছেন। 8 নং রাধানগর ইউনিয়ন ছাত্রদলের আরমান উপস্থিত আছেন। আমার সাথে আমার সহযোদ্ধা হিসেবে, আমার সঙ্গী হিসেবে উপস্থিত আছেন বাংলা বাজারের সাদ্দাম আছে, উপস্থিত আছেন মহামায়া ইউনিয়ন যুব দলের আব্দুল হান্নান। টিডাই শক্তি, টিডাই বল, মাদক ছেড়ে খেলতে চল। সম্মানিত খেলোয়াড় বিন্দু, শিক্ষার্থী বিন্দু, আজকের এই আয়োজন দেখে আমরা খুবই খুশি। কারণ এই যে আগস্টের পরে এই খেলার সিজনে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন মাঠে খেলাধুলা হচ্ছে, এগুলো আমরা দেখে আমরা আনন্দিত। আজকেও আমাদের ছাগলনাইয়া পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডে একটা টুর্নামেন্ট চলতেছে, ওইখানেও আমরা গিয়েছিলাম। আসলে এই মনুরাডের এই মাঠে গত দিনে আমরা জেবলক পোদ্দার, টুটুল, ফিনু সহ আমরা অনেক সময় খেলাধুলার আয়োজন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা জানেন স্বৈরাচার সরকারের আমলে ইয়ং জেনারেশন যারা আছে, উদীয়মান যারা শিক্ষার্থী ছিল, তাদেরকে ওরা খেলতে দেয় নাই। তারা সবাইকে শিখিয়েছে মাদক কিভাবে গ্রহণ করে, কিভাবে কিশোর গ্যাং তৈরি হয়, ওগুলো শিখিয়েছে। ওইটা সারা দেশের মানুষ জানে। কিন্তু আমরা ওইসব জেনারেশন চাই না। আমরা চাই শিক্ষার্থীবৃন্দু খেলাধুলাও করবে, পড়ালেখাও করবে। আজকের এই খেলার পরিচালনা কমিটি জেবলক পোদ্দার, ফিনু শিকদার, টুটুলকে, জিয়া ভাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন ফেনী জেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ওনাদের এমন উদ্যোগে আমরা আনন্দিত। আমরা চাই ছাগলনাইয়া উপজেলাতে প্রত্যেক ওয়ার্ডে যাতে এই ধরনের খেলার আয়োজন করা হয়। আমরা গত বছর আমার সহযোদ্ধা নাজিম সহ আমরা ছাগলনাইয়া উপজেলাতে পুরো উপজেলা ব্যাপী খেলাধুলার সামগ্রী বিতরণ করেছিলাম। এটা সবাই জানে। ছাগলনাইয়া উপজেলাতে 54 ওয়ার্ড আছে। 54 ওয়ার্ডে আমরা প্রত্যেক ওয়ার্ডে ফুটবল, ক্রিকেট সামগ্রী বিতরণ করেছিলাম। এখন এই প্রোগ্রাম থেকে আমরা শিক্ষার্থী এবং খেলোয়াড়দের বলতে চাই, কারো যদি খেলাধুলার সরঞ্জামি, খেলাধুলার সামগ্রী প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সব সময় আছি খেলোয়াড়দের পাশে, শিক্ষার্থীদের পাশে। আর এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।